হ্যালো ফ্রেন্ড, সকলকে শুভ পৌষ পার্বণ। তো এই পৌষ পার্বণের দিনে প্রায় সকলের বাড়িতেই পিঠে পুলি এসব হয়ে থাকে। তো যাই হোক, আমাদের বাড়িতেও যেটা নিয়ম আর কি, সেটা তো করতেই হবে সকলকেই। আর পিঠে যার যে দিন ইচ্ছা মানে সে সেভাবেই করে। তো দেখো, আমাদের যেহেতু যেটা আমাদের সরা সাদা পিঠে হয়, সেটা আমাদের যেটা নিয়ম আছে সেটা আমাদের সংক্রান্তির আগের দিন করতে হয়। তো আমি সেই জন্য আগের দিনই যেসব আমাদের নিয়ম আছে আলপনা দিতে হয় যেগুলো, ওগুলো সব আমি করে নিচ্ছি। এইদিকে মা ওইদিকে সরা পোড়াচ্ছে, সাদা পিঠে তৈরি করছে সরাতে, আর এদিকে আমি আলপনা দিয়ে নিচ্ছি। তো যেটা আমাদের ঘরের দুয়ারে দুয়ারে কি উঠোনে যেগুলো করতে হয় নিয়ম, পুষনা পুষনি যেসব ছবি টবি আঁকাতে হয়, ঢেকিগুলো, এইসব আমি সব আলপনা দিয়ে নিলাম। তো আমি যতটুকু পারি আর কি আলপনায় সেটা আমি দিয়েছি। অনেকে অনেক রকম আলপনার ডিজাইন পারো। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি দেখে দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমার আলপনা কেমন হচ্ছে। তো দেখো, এইদিকে আমার মেয়ে আছে, ও আলপনা দেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তোমরা যারা এই ভিডিও আমার দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমার মেয়ের কাণ্ড কি করছে, কারণ এই ভিডিও লাস্টে দেওয়াই আছে যে দেখো আমার মেয়ের কাণ্ড। তো দেখো, আমি এইদিকে আলপনা দিয়ে নিলাম, এইদিকে আমার মেয়ের যেতে ও আলপনা দেবে। তো দেখো আমার মেয়ের কাণ্ড দেখছো, ও আলপনা দিচ্ছে। দেখো আমার মেয়ের কাণ্ড কিভাবে আলপনা দিচ্ছে, তো এত বড় আলপনা দেবে ও। তারপরে আমি দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে আমি দুয়ারে দুয়ারে যেসব আলপনার ডিজাইন করলাম, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আমাদের ঘরের রুমের দুয়ারে দুয়ারে আলপনা দিয়েছি। আর আমাদের হলরুমের টাইলসের কালারটা একটু অন্যরকম, সেই জন্য আলপনাটা তো ফোটেনি। তো সেটা উঠোনে বা কোনো ডিপ কালারে আলপনা কালারটা বেশি ফুটবে। তো দেখো, তারপরে আমি আমাদের হলরুমে আলপনা দিই, তারপরে আমি দুয়ারে দুয়ারে আলপনা দিয়ে নিলাম। তো আমার এই আলপনা ডিজাইন কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এইদিকে আমি বাড়িতে আলপনা দিয়ে তারপরে আমি চলে গেলাম আমাদের পাশে আমার জায়ের বাড়িতে মন্দির। তো ওই মন্দিরে সবাই মিলে পূজা করা হয়, তো ওই মন্দিরে এই আলপনা দিয়েছি। তো চলো এবার আমরা একটু দেখে নেব। তো এটা তুলসী গাছের ওখানে, যেটা আমাদের তুলসী বেদি আছে, ওখানে যে আলপনা দিতে হয়, তো এগুলো আমি দিয়ে নিয়ে তারপরে যেটা মন্দিরে চলে আসলাম। তো আমার এই মন্দিরের সামনে, এই তো মন্দিরেও সাদা টাইলস বসানো আছে, তো সেই টাইলসের জন্য তো ওখানে আলপনাটা বোঝাই যাবে না, সেটা আমি একটু দুয়ারে অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি চলে এসেছি মায়ের এখানে। মা এই যে সাদা পিঠে করছে, আর ওইদিকে আমি আলপনা দিয়ে নিলাম। তো আমার এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই।